আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের বাড়িতেও তো চিকেন করেন, আপনাদের মতন করেন, কিন্তু এবার আমার মতন একটা চিকেন রান্না করে দেখাবো। দেখুন, চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দেওয়ার পর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার অ্যাড করব সরিষার তেল। দেখুন, সরিষার তেল পরিমাণ মতন অ্যাড করলাম। দেওয়ার পর হাতের সাহায্যে আমি এগুলোকে সবকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। এরকম পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম হতে দেব। তেতে গেছে, এবার আমি চিকেনগুলোকে আমি তুলে দেব তেলেতে। খুন্তির সাহায্যে আমি ভালো করে এগুলোকে আমি একটু ভাজা ভাজা টাইপের ভেজে নেব। ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। চিকেনটাকে ধুয়ে ভালো করে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটায়। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করতে দেব। এর মধ্যে গরম হয়ে যাওয়ার পর চিনি দিয়ে দিব পরিমাণ মতন। চিনিটা দিলে লাল হয়ে যাবে, কালারটা খুবই সুন্দর আসবে। অ্যাড করব কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, ফ্রাই করা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন, পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে নেব। আমি এরপর দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখেছিলাম 2 চামচ। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। একটু লো আঁচে রাখবে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। পরিমাণ মতন আদা বাটাটা দিয়ে দেবেন আপনাদের চিকেন অনুযায়ী। দিয়ে আদাটা কাঁচা গন্ধটা আমি যতক্ষণ না যায় ভেজে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ মতন দেবেন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আমি এরকম নাড়িয়ে নেব, ভেজে নেব। এবার লবণ অ্যাড করব। তো পরিমাণ মতন লবণটা অ্যাড করবেন, কেন চিকেনের সঙ্গে লবণটা অ্যাড করা ছিল।
ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করব, আর আমি অ্যাড করব টক দই। আমি ফাটিয়ে রেখেছিলাম টক দইটা, তো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেব। তেলটা ছেড়ে গেছে, এরপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে সেই চিকেনটা এবার আমি এতে তুলে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা তুলে দিয়েছি। এবার ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরকম আমি 2 মিনিট কষিয়ে নেব, জল দেব না, কষিয়ে নেব। দু মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি জল অ্যাড করব। জল অ্যাড করেছি, আমি অল্প করে জলটা অ্যাড করেছি, কেননা আমি ঝোলটা বেশি রাখবো না চিকেনে, আমি মাখা মাখা টাইপের করব। আপনারা যদি একটু ঝোল রাখতে চান একটু জলটা বেশি করে অ্যাড করবেন। এবার আমি এটাকে 3 মিনিটের জন্যে ফুটতে দিয়ে দেব ঢাকা দিয়ে। চিকেনটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি, পুরো মাখা মাখা টাইপের হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বড় পাত্রে নামিয়ে নেব। তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আপনাদের মতন আপনারাও চিকেন রান্না করেন, আমি আমার মতন রান্না করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন, আমাকে কমেন্ট করুন, আপনারা জানান আমাকে যে আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো রেসিপি নিয়ে। এখন টাটা।